আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একদম আমার পছন্দের খুব বেশি কালারফুল একটা জামার কিছু অংশ, কারণ পুরোটা আমি শেষ করতে পারিনি। আর আজকে একটা জিনিস আপনাদের সাথে দেখাবো, আর সেই সাথে কিছু কথা বলবো। বরাবরই যখন আমি কথা বলি সেটা আপনাদের বেশ রেসপন্স পাই, তো আলহামদুলিল্লাহ। তো দেখেন, শুরুতে আমি এই ড্রেসটাতে কী কালার সুতার কাজ করব সেই সুতাগুলি নিয়ে হচ্ছে মানে আলাদা করে শুয়ে গেঁথে নিচ্ছিলাম। কারণ একসাথে আমার মনে হয় কি যে একসাথে যখন আপনি একটা কাজ গুছিয়ে রেডি করে রাখবেন তখন সেই কাজটা খুব বেশি দ্রুত শেষ হয়ে যায়। মানে গোছানো, পরিপাটি, টিপটপ সব কিছুই অনেক বেশি সুন্দর লাগে আর অনেক বেশি মানে ভালো হয় সেটা। তো তার জন্য আমি হয় যে ছয় সাতটা মানে সুই বিভিন্ন কালারের সুতো সহ সেটাকে একসাথে মানে সুই লাগিয়ে রেখে দিই। তারপর যখন যেটা সুতার কালারের কাজ হয় সেই কালারটারই কাজ করে থাকি। তো এই তো এখন আমি হচ্ছে একটা মানে বড় ফুলকারি একটা ফুলের চারপাশে পাতা দিয়ে যে ডিজাইনটা তুলছি সেই ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন কিভাবে কি করছি। আপনারা মনে হয় এই নর্মাল সেলাইটা সবাই পারেন, আর যদি না পারেন তাহলে এত স্লোলি আমি দেখাচ্ছি। আজকে কোনো স্পিড দেইনি, একদম যে আমি কাজ করেছি সেই স্পিডেই মানে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কোনো ধরনের কোনো স্পিড দেইনি। তবে আমি কিন্তু কাজ অ্যাজ ইউজুয়াল যখন নর্মাল কাজ করি এর চেয়ে বেশি স্পিডে কাজ করি। কারণ এইখানে তো উপরে ট্রাইপড থাকে, তো জোরে টান দিতে গেলে দেখা যাবে যে আমার মোবাইলটা হয়তো কোনো অ্যাক্সিডেন্টলি পড়ে ভেঙে যাবে, কিংবা একটা অ্যাক্সিডেন্ট হবে। তো আস্তে আস্তে একটু করার চেষ্টা করি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় আর আমারও কাজটা শেষ হয়ে যায়। তো যে জিনিসটা থাম্বনেল দেখে আপনারা অলরেডি মানে বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো, এক্স্যাক্টলি সময়টা নিয়ে কথা বলবো, যে আমরা কোন দিকে সময় দিব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তো মনে হচ্ছে যে সময়টা আপনি আমার ভিডিওতে দিয়েছেন। তো আমি মনে করি আমার ভিডিওগুলি খুব বেশি ইনফরমেটিভ হয়, মূলত উদ্যোক্তাদের জন্য একটু ইনফরমেটিভ হয়। কিন্তু যারা কোনো মানে ইনফরমেশন ছাড়া মানে এই টাইপের কোনো কিছু আপনার প্রয়োজন নাই, তো তবু যদি আপনি এই ভিডিওটা দেখেন তো আমার মনে হবে আপনার সময়টা বৃথা নষ্ট হচ্ছে, এছাড়া কিন্তু কিছুই না। তো এই কথাটাই হচ্ছে আসল, যে আপনি অ্যাকচুয়ালি কোন দিকে সময় দিবেন। যারা মানে পড়াশোনা, আমরা যখন স্টুডেন্ট লাইফে পড়াশোনা করেছি, মেইন ফোকাসটা যখন আমাদের পড়াশোনার মাঝখানে থাকবে, দ্যাট মিন্স আমরা অন্য কোনো কাজ করব না, শুধুমাত্রই ভালোভাবে একদম পর্যাপ্ত সময় দিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পড়াশোনা করব। তখন কিন্তু সেটা মানে আশা করা যায়, 80% আশা করা যায় যে আমার সেই ফলাফলটা অবশ্যই ভালো আসবে। কিন্তু যখন আমরা সেই দিকে সময়টা দিব না, সময়টা মিক্সড দিব, যে এখন একটু পড়তেছি, একটু খাইতেছি, একটু গান শুনতেছি, বা একটু ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছি, বা সামথিং কিছু করতেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই আশা করতে পারি না যে আমি যে পড়াশোনাটা করেছি সেটা থেকে আমি মানে ভালো একটা ফলাফল পাবো। এটা শুধু পড়াশোনা না, ধরেন আপনি কোনো কাজ করছেন, সেই কাজে মানে 5 দিন কাজ করছি, তো সেই কাজটা থেকে আমি 7 দিনের দিন আশা করতেছি যে ঠিক আছে এখান থেকে তাও আমি 10-20 হাজার টাকা অর্ডার পাবো। আমি তো 5 দিনে কাজ শিখে একদম দক্ষ হয়ে গেছি, অভিজ্ঞ হয়ে গেছি, এখন আমার কাজ করতে হবে, এরকম কিন্তু কখনোই হয় না। কারণ একটা জিনিসে আপনি যত বেশি সময় দিবেন সেই জিনিসটা থেকে আপনার মানে আপনি যে দক্ষতাটা পাবেন, তো সেই দক্ষতাটা কিন্তু অন্য কারো থাকবে না। মানুষ জন্ম থেকেই দেখেন না, বৃদ্ধ মানুষের কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি থাকে। তারা একটা সংসারী যারা করে তারা কিন্তু সংসারেও বেশ দক্ষ থাকে, যে কোন জিনিসটা মানে ইউজ করলে সাশ্রয়ী হবে, বা কোন জিনিসটা কিভাবে কি করলে সেটা একটু আয় দিবে, এরকম কিন্তু অনেক কিছু তারা জানে। তো আপনি যখন মানে কাজ করবেন আপনাকে স্থির করতে হবে যে আমি এই কাজটা করব, এই কাজটা করতে আমার ভালো লাগে, এখানে আমি পর্যাপ্ত সময় দিব, আমার সর্বোচ্চ চেষ্টা আমি এখানে দিব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা এখানে দিব না, আমি আমার সর্বোচ্চ পরিশ্রম এখানে দিব না। আমি মানে হাওয়ার উপর ভেসে আশা করব যে না ঠিক আছে আমিও একদিন অনেক কিছু করে ফেলবো, অনেক কিছু হবে, এরকম কিন্তু আসলে কিছুই হয় না। মানে কথাই বলে যে ঘাম মানে গায়ের ঘাম, পরিশ্রমের ঘাম কখনোই বেইমানি করে না। সত্যকার অর্থেও মানে সেটাই কিন্তু বাস্তবায়িত হয়। যে জিনিসটাতে আপনি বেশি কষ্ট করবেন, যে জিনিসটাতে আপনি বেশি পরিমাণ শারীরিক, মানসিক প্রেশার, স্ট্রেস নিয়ে কাজ করবেন, দেখা যাবে সেই কাজটাই সবচেয়ে ভালো হয়। তো এখানে আরেকটা ইস্যু আছে, যে এখন বলতে পারে যে আচ্ছা আপু আমি তো মোবাইলে প্রচুর সময় দিই, আমি তো মোবাইলে প্রচুর ভিডিও দেখি, আমি রিলস দেখি, এই দেখি, তা আমাকে দিয়ে কি হবে? আদতে আপনাকে দিয়ে কিছুই হবে না। কারণ নিজের কাজ রেখে যখন আপনি অন্যের কাজের দিকে বেশি মনোযোগী হবেন তখন আপনার থেকে কি হইতে পারে? এই মোবাইলের রিলস দেখা, মোবাইলে ভিডিও দেখা, বা মোবাইলে মানে কি বলে সেটাকে কমেন্ট করা বা গসিপ করা, এই সেই আপডেট, এই মানে হিরোর এইটা হয়েছে, তার এইটা হয়েছে, এত কিছু জেনে আমার কি কাজ, আপনার কি কাজ?
মানে একজ্যাক্টলি কোনো বেনিফিট আমাদের এখান থেকে আছে? কোনো বেনিফিটই কিন্তু নাই। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে আপনি ইউটিউবে কি করতেছেন? আমি ইউটিউবে আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, প্লাস আমি এমন কোনো ইনফরমেশন দেই না বা এমন কোনো কিছু বলি না যাতে আপনার ক্ষতি হচ্ছে। আমার মনে হয় যে আমার ইনফরমেশনগুলোতে আপনার বিন্দুমাত্র হলেও মানে আপনি যদি চান সেটাকে কাজে লাগিয়ে উপকারিতা পেতে পারেন, এরকমটা আমি আমার ইনফরমেশনে দিয়ে থাকি। তো সেজন্য আমি আমার জন্য ইউটিউবে আছি। এখন আপনি আমারটা দেখতেছেন বা এই রিলেটেড অনেক নাটক দেখতেছেন, অনেক মুভি দেখতেছেন, অনেক কিছু করতেছেন, আপনি ভিডিওই দেখতেছেন, আপনি কোনো কাজ করতেছেন না, তাহলে কি লাভটা আমার না লসটা আপনার? মানে বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ, যে আমি আসলে ভালো কোনো কাজে, ভালো সৎ উদ্দেশ্যে ভালো কোনো কাজে, কোন কাজে আমি বেশি শ্রম দিব, কোন কাজটায় আমি লেগে থাকবো, তো যেখানে আমি মানে ভালো কোনো কাজে সময় বেশি দিব, সেই সময়টা কিন্তু আমার সাথে বেমানি করবে না। সেই সময়টা আমার কাছে একদম একটু দেরিতে হলেও মনে হয় যে সেই সময়টা আমার কাছে একদম সুন্দরভাবে মানে ভালো একটা সুসময় নিয়ে আসবে আমার কাছে, সে একটা গুড টাইমস সে প্রেজেন্ট করবে। আর ওই মানে হয় না যে মানুষ পরিশ্রম করে ওই দিনটার আশায়, তো সেই দিনটা কিন্তু খুব দ্রুত চলে আসে। আর কিছু কিছু মুহূর্ত মানুষের জীবনে তো সব দিন সমান যায় না, প্রত্যেক দিনই সূর্য ওঠে, প্রত্যেক দিনই সূর্য ডুবে, কিন্তু ভালো কোনো স্পেশাল কোনো দিনের মুহূর্তগুলো কিন্তু অনেক দিন মনে থাকে। আর মানুষ মানে ভালো জিনিসের মুহূর্ত নিয়ে বেঁচে থাকাটাই কিন্তু মুখ্য বিষয়। তো এখন পর্যন্ত যারা মানে ডিপ্রেসড বা কাজ করতে পারতেছি না, কি করতে পারতেছি, কি করব, কি হবে, এগুলা মানে ভেবেই দিন যাচ্ছে, ভেবেই দিন যাচ্ছে। তো ভাবনা চিন্তার এখনই মানে অবসান দেন, অবসান দিয়ে কিছু একটা শুরু করেন, তাতে লেগে থাকেন, তাতে শ্রম দেন, ওই বিষয়টাতে আপনি দক্ষতা অর্জন করেন, ওই বিষয়টার A to Z পিনপতন আপনি জেনে নেন। জেনে নেওয়ার পরে দেখবেন জিনিসটা আপনার কাছে খুবই ইজি হয়ে যাচ্ছে, আর আল্লাহ তাআলা আপনার জন্য এমন এমন পথ বের করে দিবে যেটা আপনার ধারণা বা কল্পনার বাহিরে মানে কিছুই নাই। ওইটা দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন এবং শেষ পর্যন্ত ওইখানেই থাকতে পারবেন। এখন একটা লাইনে উঠতে হলে তো কাজটা মানে লাইনে আপনাকে দাঁড়াতে হবে, ধৈর্য নিয়ে থাকতে হবে। ধৈর্য সারা সময় না দিলে আপনি কিভাবে কি করবেন? কোনোভাবেই কিন্তু সেটা পসিবল না। তো যাকে অনেক কথা বললাম, প্রতিদিনই আমি বলি, এখন আপনারা কিভাবে সেটা গ্রহণ করেন সেটা একান্ত আপনাদের বিষয়। আর এর মাঝে অনেকে হচ্ছে বলতেছেন যে আপুর বাসা কোথায়, খুলনা কোথায় থাকেন, আপনি খুলনায় কোন জায়গায়? তো আমার মনে হয় এক্স্যাক্টলি আমি যে জায়গাতেই থাকি সেটা আসলে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আমি আপনাদের ভরসার কোনো মাধ্যম কিনা, বা আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার প্রোফাইল এসব কোনো অংশে আপনাদের কাছে ফেক মনে হচ্ছে কিনা, এটাই হচ্ছে মুখ্য। যে না, ইনি তো এখানে আসতেছে, ইনিই না। কিন্তু বাসা কোথায় এটা তো মানুষের পার্সোনাল এরিয়া, পার্সোনাল স্পেস, তো এটা মনে হয় না জানলেও চলবে। আমি খুলনাতেই থাকি, খুলনা থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি। তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে এই জামাটা সম্পূর্ণ দেখাবো, পুরোটা কীভাবে কাজ শেষ করলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।